গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না? সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য? আমি খলিফার হয়ে দায়িত্ব নিলাম, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মাখলুকের সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম? আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি। একটা গাধা চলতে গিয়ে হোঁচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হলো না? আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে। ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 99 হিজরিতে ক্ষমতা পেয়েছেন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছরের খেলাফতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কি হয়েছিল ইতিহাসে লেখা হয়। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফত লাভ করলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খুব আয়েশি মানুষ ছিলেন, খুব আয়েশি মানুষ ছিলেন। খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিধান করতেন, সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে। কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া কেউ ব্যবহার করে না। এমন আয়েশি জীবন যে লোকটা যাপন করতেন, যে মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জীবন সঙ্গিনী, এতদিন তুমি আমার সঙ্গে থেকেছ, আমি নিজেও আয়েশি জীবন যাপন করেছি, তুমিও আয়েশি জীবন যাপন করেছ, আমিও বিলাসিতা করেছি, তুমিও বিলাসিতা করেছ, কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে, ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না, আমি তোমার হক আদায় করতে পারবো না, তোমাকে আমি সুখ শান্তি হয় আগের মতো আর দিতে পারবো না, তোমাকে আমি সেইভাবে সময় দিতে পারবো না, তুমি যেইভাবে জীবন যাপন করা অভ্যস্ত হয়ে গেছ, এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েশে রাখতে পারবো না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে, আমার সঙ্গে থাকলে তুমি আমাকে পাবো না, জনগণের ক্ষেত্রে আমাকে সময় ব্যয় করতে হবে, তুমি আমার কাছ থেকে কোনো তেমন আরাম আয়েশ পাবো না, কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েশ করা সম্ভব হবে না। এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, ইখতিয়ার দিচ্ছি, ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, কিন্তু কষ্ট করতে হবে, আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও, তাহলে আমি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন যে খলিফা, এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম, আপনার সঙ্গে আমি আয়েশ করেছি, আরাম করেছি, এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে, আপনি আর আরাম করবেন না বলতেছেন, আমি আমার জীবন আপনার মতোই পরিচালনা করব, আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি আপনার জীবন দেওয়ার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন, আমার কোন অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাজ করায় দাঁড় করাবো না। এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে, একথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে, একথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি, রাষ্ট্রনায়ক হয়েছি, এখন আর আমাদের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, না, বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি, এখন আর আরাম করা যাবে না, এতদিন সুখ
সুখে শান্তিতে জীবন কাটিয়েছি, এখন আর সুখ শান্তিতে করা যাবে না। এতদিন তোমাকে অধিকার দিয়েছে, আয়েসে রেখেছি, এখন আর তোমাকে আয়েসে রাখতে পারবো না।